শেষ মুহূর্তে উৎসবের আমেজ। ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামল লাখ লাখ দর্শনার্থীকে সঙ্গে নিয়ে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকালের ভিড় সন্ধ্যায় হয়েছে দ্বিগুণ। শেষ দিনে বিক্রি বাড়াতে অনেক প্রতিষ্ঠানই দিচ্ছে বাড়তি ছাড়, ক্রেতারাও মগ্ন কেনাকাটায়। ডিসকাউন্টে একটা শাল কিনছি, আরও দেখতেছি কোনো কিছু পেলে ডিসকাউন্টে নেব। যেহেতু আমরা অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করেছি, তারা আমাদেরকে গিফট হ্যাম্পারও দিয়েছে। এবছরে বাণিজ্য মেলা আমরা খুবই ভালো সাড়া পেয়েছি। ক্লোজিং টাইমেও কাস্টমারগুলোকে আমরা বলেও বিদায় করতে পারছি না। এবারের আসরে ৩০ লাখের মতো দর্শনার্থীর প্রত্যাশা থাকলেও হয়েছে প্রায় ২০ লাখ। তাই তো সময় বাড়ানোর দাবি ছিল ইজারাদারের। বাণিজ্য উপদেষ্টা স্যারের কাছে উদ্দেশ্য বলছিলাম, আমি বিবির যে চেয়ারম্যান স্যার ওনার উদ্দেশ্য ওনার কাছেও রিকোয়েস্ট করেছিলাম যে মেলাটা ন্যূনতম 3টা দিন বাড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু আমরা ওরকম ভালো কোনো রেজাল্ট পাইনি। নামে আন্তর্জাতিক হলেও মানে খুব একটা আন্তর্জাতিক নয়, সমাপনী অনুষ্ঠানে স্বীকার করেন খোদ বাণিজ্য উপদেষ্টা। আমরা যদিও আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলি, বাট দুঃখজনকভাবে আমাদের এখানে খুব তেমন কেউ আন্তর্জাতিক অংশগ্রহণকারী আসেন না। এবছর রফতানি আদেশ নিয়ে কোনো তথ্য নেই ইপিবির কাছে। সাংবাদিকদের প্রশ্নের মুখে কোনো ধারণা নেই বলে জানান বাণিজ্য উপদেষ্টা। আমার জানা নেই, যারা এখানে স্টল ছিলেন তারা যদি কিছু পেয়ে থাকেন আমাদেরকে পরে ফর্ম ফিল আপ করে জানাবেন। আমি এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারছি না। এখান থেকে রপ্তানি আদেশের ওই রকম সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। তবে গত বছরের চেয়ে ৫০% বেশি ভ্যাট আদায় হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা।